আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপডেট দেবো সেটি হলো ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি, এসসি এসটি বা ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি। সেরকম পুলিশের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট জাল নথিতে ধরা পড়েছে এবং চাকরি বাতিল। এরকম একটি ব্যাপার তথ্য কিন্তু চারিদিকে রটে গেছে, আমরা জেনেছি। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নোটিশ এসেছে দুর্নীতি দমন ব্রাঞ্চ থেকে, যে ওবিসি কাস্ট সার্টিফিকেট দেখে দুর্নীতি করে চাকরি পেয়েছে। তো এরকম তথ্য আমাদের সামনে উঠে এসেছে। একটি একটি সার্টিফিকেটও আপনাদের আমি দেখাবো। সেই সার্টিফিকেট সব কিছু প্রাইভেসির জন্য আমি ঢেকে রেখেছি, কিন্তু আমি দেখাবো। কিছু একটা ভাইরাল তথ্য আমাদের সামনে এসেছে যে কাস্ট সার্টিফিকেটটি তথ্য সার্চ করলে সেখানে নট রেকর্ড ফাউন্ড বা ইনভ্যালিড দেখাচ্ছে সার্টিফিকেটটি, সেটাও আপনাদেরকে আমি কিন্তু দেখাবো একটু। তো এখানে যে সমস্যাটি হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এরকম অভিযোগ আসার পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রত্যেকটি যাদের নামে এসছে এই অভিযোগ, প্রত্যেকটি জেলায় ডিপিএসসির কাছে তাদের নামে নোটিশ পাঠানো হয়েছে এবং তাদেরকে নোটিশ ধরানো হচ্ছে তাদের ভেরিফিকেশনের জন্য বা বিস্তারিত ভেরিফিকেশনের জন্য। তো যারা এইভাবে কাস্ট সার্টিফিকেট, ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে বা তারা ভুয়োভাবে তৈরি করেছিল, বর্তমান তাদের সার্টিফিকেটগুলো বাতিল হচ্ছে, তাদের কাছে নোটিশ যাচ্ছে। বা যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখে চাকরি পেয়েছেন তাদেরকে ওয়েট করতে হবে, সবসময় অপেক্ষা করতে হবে, তাদের কাছে জানি একটা নোটিশ চলে আসবে। সেই নোটিশ চলে আসার পরে কী হবে, তাদের কি চাকরি বাতিল হবে না বাতিল হবে, সেই সম্পর্কিত অনেক তথ্য আমাদের সামনে আসবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের গৌতম পাল মহাশয়কে জানানোর পর উনি বলেছেন যে আমরা প্রত্যেকটি ডিপিএসসিকে নোটিশ করছি যাদের বিরুদ্ধে এই এসছে। আপাতত মালদা জেলার ক্ষেত্রে এটাও এসছে, কিন্তু কিছু কিছু ডিপিএসসিতে এটা পাঠানো হচ্ছে, অন্য অন্য ডিপিএসসিগুলোতেও আরও কিছু তথ্য সামনে এসেছে বা আরও কিছু তথ্য জমা পড়ছে পর্ষদের কাছে। সেই পর্ষদ সেইগুলোকে নিয়ে কিন্তু একত্রিত করে সেই সমস্ত ডিপিএসসি শিক্ষকদের কাছে নোটিশ করা হবে এবং তাদেরকে ভেরিফিকেশন করা হবে, বা তাদের সার্টিফিকেট ইনভ্যালিড বা কীভাবে বানিয়েছে সেই সমস্ত তথ্য বা সিবিআই তদন্ত ইত্যাদি ইত্যাদি কিন্তু হতে পারে। তো কেন এমনটা হলো? এছাড়াও আমরা দেখেছি যে টাকা দিয়ে তারা জেনারেল, তারা এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে, এটাও কিন্তু আমরা দেখেছি। তো যারা এইভাবে চাকরি পেয়েছেন দুর্নীতি করে, যোগ্যদের চাকরি কেড়ে নিয়ে তারা কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ওয়েট করতে হবে, তাদের খারাপ দিন আসছে। কারণ আমরা জানি রিজার্ভেশন নিয়ে সারা রাজ্য বা সারা দেশ জুড়ে একটি মানে আবহাওয়া চলছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল, তাতে আবার কাস্ট সার্টিফিকেট জাল বা বাতিল, এরকম এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তৈরি হচ্ছে নিজেদের নাম করে, টাকা দিয়ে তৈরি করছে। সেই সার্টিফিকেটগুলোকে নিয়ে আবার চাকরি পেয়েছে, এমনটাই তথ্য। তো চলুন আমাদের একটা সার্টিফিকেট আপনাদেরকে আমি রূপ দেখাই। প্রাইভেসির জন্য সেটা ঢেকে রাখতে হচ্ছে। সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে যখন আমরা সার্চ করছি, সেই সার্টিফিকেট কিন্তু নট রেকর্ড ফাউন্ড বা ইনভ্যালিড, এমনটাই তথ্য সামনে আসছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিস, এখানে যে ইনফরমেশানগুলো ছিল সেই ইনফরমেশান প্রাইভেসির জন্য আমি ঢেকে রাখতে বাধ্য হয়েছি, কারণ সবগুলো দেখানো যায় না। এরকম একটি তথ্য আমরা কিন্তু হাতে পেয়েছি, সেরকম তথ্য বা এই যে নাম্বারটা এখানে সার্টিফিকেট নাম্বার ছিল, সেই সার্টিফিকেট নাম্বারটিও ঢেকে দেওয়া হচ্ছে। সার্টিফিকেট নাম্বারটি ওয়েবসাইটে গেলে, নির্দিষ্ট ওয়েবসাইটে যেখানে স্ট্যাটাস চেক করা যায়, সেখানে কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে। এর আগে কিছুদিন আগে একজন আমাকে খবর দিয়েছিল যে দাদা আমি সার্টিফিকেট বানিয়েছি, সেই সার্টিফিকেটের ভিত্তি করে টেট পাস করেছি, কিন্তু আমার সার্টিফিকেটটি হচ্ছে এখন ইনভ্যালিড। আমরা তো জানি না সেটা ভ্যালিড কি ইনভ্যালিড। আমরা সার্টিফিকেট পেয়েছি, সার্টিফিকেট বানিয়েছি, এখন বলছে সেই সার্টিফিকেট ইনভ্যালিড। তো সে পাশ করে গেছে ইতিমধ্যে, তার কী হবে? এখন তার স্ট্যাটাস চেক করলে তার ইনভ্যালিড বা নট রেকর্ড ফাউন্ড ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে। কারণ এইগুলো সতর্ক হয়েই কিন্তু কমিশন, যারা কাস্ট দপ্তরে যারা মানে চাকরি করেন, সেই যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের চেক করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই চেক করে দায়িত্ব দেওয়ার পরে তাদের সেই সমস্ত যে ডাটাগুলো কালেকশন করে, তারা স্ট্যাটাস চেক করে প্রত্যেকটা সার্টিফিকেট যেগুলো দুর্নীতি করে পেয়েছে সবগুলোকে বাতিল করা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। আর এটা ছিল হচ্ছে একটি শিডিউল কাস্ট সার্টিফিকেট। এই শিডিউল কাস্ট সার্টিফিকেটটি কিন্তু স্ট্যাটাস চেক করলে আমরা দেখতে পাচ্ছি এরকমই ব্যাপার। তাহলে যে সমস্ত প্রার্থীদের জন্য এটা পাঠানো হয়েছে তাদের কি হবে না হবে কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাবো। আর নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।